আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মির কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। তো অন্য দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এটি মূলার সিজন, তাই মূলার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে মূলাকে এরকম ছোট সাইজে কেটে নিয়েছি, আর কাঁচা টমেটোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট মাছ। এখন মূল রান্নায় চলে আসি। চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ও ঝাল অনুযায়ী কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, রাঁধুনি মশলা। আজকের এই রেসিপিতে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, এজন্য কাঁচামরিচটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিব। মূলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। ভালো রান্নার একটি টিপস হলো যে তরকারি যত বেশি কষাবেন তরকারি তত বেশি টেস্ট হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। ভালো করে কষানোর জন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে রান্না করব। এই কষানোর মাধ্যমে মূলাটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষানোর পর যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন এতে তরকারির জন্য পানি দিয়ে মাছগুলো এর উপর বসিয়ে দিতে হবে। এখন এর উপর আমি ছোট মাছগুলো বসিয়ে দিলাম। এখন কিছুটা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের তরকারিটি হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের মূলার তরকারি। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।